এই ভিডিওতে আমরা প্রবলেম অন ট্রেনস এর 21 দাগ থেকে শেষ পর্যন্ত করব। তো চলো শুরু করা যাক। বলছে 21 দাগের প্রশ্ন বলছে টু ট্রেনস A and B start running together from the same point in the same direction at 60 km/h and 72 km/h respectively. If the length of each train is 240 meter, how long will it take for train B to cross train A? তো এখানে বলছে যে দুটি ট্রেন এ এবং বি তারা কি করছে, একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে। এবারে দুজনের স্পিড বলে দিয়েছে 60 কিলোমিটার/ঘন্টা এবং 72 কিলোমিটার/ঘন্টা। বলছে যদি দুটো ট্রেনেরই লেন্থ মানে দুটো ট্রেনের যদি দৈর্ঘ্য 240 মিটার করে হয়, তাহলে দুটি ট্রেন একে অপরকে পাস করতে কত সময় লাগাবে। তো ট্রেন যখন অন্য ট্রেনকে পাস করে তখন কি করতে হয়, তখন তাদের স্পিড মানে ডিস্টেন্সকে যোগ করতে হয়। আমরা আগেই শিখেছি যে যখন ট্রেন কোনো প্ল্যাটফর্মকে, কোনো ব্রিজকে, অন্য কোনো ট্রেনকে পাস করে তখন কি করতে হয়, আমাদের দুটিকে যোগ করতে হয়। তো দুটি ট্রেনের লেন্থ কত, এক এক ট্রেনের 240 করে, তো দুটি ট্রেনে কত হবে 480, টোটাল কত হবে 480, টোটাল হবে 480 লেন্থ। 480 লেন্থ তারা পার করে, তাদের রিলেটিভ স্পিড কত হবে, যদি তারা সেম দিকে যায় তাহলে তাদের রিলেটিভ স্পিড হয় বিয়োগ হয়ে যায়, তাহলে 72 থেকে 60 বিয়োগ করে দেবো, তাহলে কত হবে 12 হবে, 12। এবার এটা কিলোমিটার/ঘন্টা আছে, তো মিটার/সেকেন্ডে করে নেবো। তাহলে আমরা কি করবো, 5 বা 18 দিয়ে গুণ করবো, 18টা উপরে চলে যাবে, এখানে চলে যাবে 18টা। তো আমরা একটু কাটাকুটি করে নিই, এখানে কাটাকুটি করবো, কত হবে তাহলে 4 12 48, তাহলে এখানে 4 হবে, 40 হবে অ্যাকচুয়ালি, এটার সঙ্গে কাটবো 8 হবে, তাহলে 4 12 48। আর এটাকে আমরা করলাম কি হলো, 5 দিয়ে কাটলাম, 5 8 40, তাহলে কত হলো, সরি এটা 18, তো 8 18 কত হয়, 8 18 144, 144, এটা 144 সেকেন্ড হচ্ছে। তো 144 সেকেন্ড, এটাকে আমরা মিনিটে পরিবর্তন করলে কি করব, 2 মিনিট, 2 মিনিট মানে কত 120 সেকেন্ড, 3 মিনিট মানে কত 180 সেকেন্ড। তো আমরা 2 মিনিট এখান থেকে পেয়ে যাচ্ছি, তো 2 মিনিট পেয়ে যাচ্ছি, 2 মিনিট। আর কত থাকছে, 120 এর থেকে বের করে নিলে আর পড়ে থাকছে কত, 24 পড়ে থাকছে, 24 সেকেন্ড। তাহলে এটা আমাদের অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। এবারে 22 দাগের প্রশ্ন বলছে টু ট্রেনস রানিং ইন দ্য সেম ডাইরেকশন এট 40 km/h and 22 km/h completely pass on another in 1 minute. If the length of the first train is 125 meter, then the length of the second train is, অর্থাৎ বলছি দুটি ট্রেন একই দিকে যাচ্ছে 40 কিলোমিটার/ঘন্টা এবং 22 কিলোমিটার/ঘন্টা বেগে, এবং কি বলছে যে দুটি ট্রেন একে অপরকে পাস করে হচ্ছে 1 মিনিটে। তাহলে বলছে একটা ট্রেনের লেন্থ যদি 125 মিটার হয়, তাহলে অন্য ট্রেনটির লেন্থ কত। তো আমরা কি জানি, যখন দুটি ট্রেন একে অপরকে পাস করে তখন সে সেম ডাইরেকশনে যাক আর যে ডাইরেকশনে যাক, তখন ট্রেন দুটি মানে যে লেন্থ আছে সেই লেন্থকে পাস করে। তো একটা লেন্থ বলে দিয়েছে কত 125 মিটার, তার আরেকটা লেন্থ কত আমরা ধরে নিচ্ছি x মিটার, x এখানে লিখলাম। তাহলে এই টোটাল লেন্থটাকে পার করছে, এবার সেম ডাইরেকশনে যাচ্ছে মানে কি, তাদের স্পিড বিয়োগ হয়ে যাবে, তাহলে স্পিড বিয়োগ হয়ে যাবে। তো 40 থেকে 22 বিয়োগ করে দেবো, তাহলে কত হবে আমাদের 18 হবে। 40 থেকে 22 বিয়োগ করলে কত হবে আমাদের 18 হবে। তো এই 18 হলো। এবার এই যে 18 হলো, এই 18টা তো কিলোমিটার/ঘন্টা, তো এটাকে আমরা মিটার/সেকেন্ডে করবো, তাহলে আমাদের 5 বা 18 দিয়ে গুণ করতে হবে। তো এখানে 5 আর এখানে 18 দিয়ে গুণ করলাম। আর এইটা কত সেকেন্ডে বলেছে পাস করতে পারে, 1 মিনিটে। 1 মিনিটে মানে কি 60 সেকেন্ডে, তো আমরা এখানে 60 সেকেন্ড লিখে নিলাম, 60 সেকেন্ড। তো এই 18 দিয়ে 18 কে কাটলাম, এখানে এটার সঙ্গে গুণ হয়ে গেল, তাহলে 125 প্লাস x সমান 5 ছক 30, অর্থাৎ 300। তো 300 থেকে আমরা 100 বাদ দেবো, 200 হবে, 200 থেকে 25 বাদ দেবো, তাহলে 175 হবে। এই সমান কত 175। তাহলে এটা আমাদের অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। অন্য ট্রেনটির লেন্থ কত 175 মিটার। আচ্ছা, এবারে আমাদের 23 দাগের প্রশ্ন বলছে এ ট্রেন
মুভিং অ্যাট দ্য রেট অফ 36 কিলোমিটার per hour crosses a standing man in 10 seconds. It will cross a platform 55 মিটার লং ইন। অর্থাৎ একটি ট্রেন 36 কিলোমিটার প্রতি ঘন্টায় যাচ্ছে এবং একটি মানুষকে পার করে 10 সেকেন্ডে, তাহলে এটি একটি 55 মিটার লম্বা প্ল্যাটফর্মকে পার করবে কত সেকেন্ডে। তো এখান থেকে আমরা প্রথমে ট্রেনটার লেন্থ বের করব। ট্রেন যখন কোনো মানুষকে পার করে তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে পার করে, তো নিজের দৈর্ঘ্যকে পার করছে কত সেকেন্ডে, 10 সেকেন্ডে 36 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। তো 36 কিলোমিটার প্রতি ঘন্টা, কিলোমিটার প্রতি ঘন্টাকে আমরা মিটার পার সেকেন্ডে করবো, তাহলে আমরা 5/18 দিয়ে গুণ করবো। আচ্ছা, এবার এই যে স্পিডটাই যাচ্ছে কত সেকেন্ড, এই স্পিডে যাচ্ছে 10 সেকেন্ড। এটা করলে আমাদের কি বেরোচ্ছে, এটা আমাদের বেরোচ্ছে ট্রেনটার লেন্থ। এখান থেকে 18 দুগুণে 36, 5 দুগুণে 10, আর 10 10 100। ট্রেনটার লেন্থ কত, 100 মিটার। এবার এই 100 মিটার লেন্থ, আর বলছে এটি একটি প্ল্যাটফর্মকে পার করে। তো প্ল্যাটফর্মকে পার করে মানে কি, নিজের দৈর্ঘ্যকে পার করে প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে পার করে। নিজের দৈর্ঘ্য কত, 100 মিটার, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, 55 মিটার। তাহলে টোটাল কত হবে, 155 মিটার। এই 155 মিটার সে কত সেকেন্ডে পার করবে, তার স্পিড কত, তার স্পিড হচ্ছে 36 কিলোমিটার প্রতি ঘন্টা। তো এই যে এত মিটারকে বা এত ডিস্টেন্সকে 36 কিলোমিটার পার ঘন্টা দিয়ে পার করছে, তাহলে কত সেকেন্ডে হবে। তো এটা সেকেন্ডে, মানে এটা তো কিলোমিটার পার ঘন্টা, থেকে সেকেন্ডে করতে গেলে আমাদের 5/18 দিয়ে গুণ করতে হবে। এখান থেকে এটা কাটলাম, 2 হলো, তাহলে 5 দুগুণে 10। অ্যাকচুয়ালি আমরা এটা কাটাকুটি করে নিই, এখান থেকে কাটাকুটি করে নিই এটা। তাহলে কত হবে, এখানে 3 5 15, আর 5 1 5, তাহলে 31/2। তাহলে 31/2 মানে কি 15.5, তাহলে 15 1/2। এটা আমাদের অপশন ডি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এবারে 24 দাগের প্রশ্ন বলছে, এ ট্রেন টেক্স 5 seconds to pass an electric pole if the length of the train is 120 meter. The time taken by it to cross a railway platform 180 meter long is। অর্থাৎ বলছে একটি ট্রেন 10 সেকেন্ড লাগায় একটি ইলেকট্রিক পোস্টকে পার করতে, এবং বলছে যদি ট্রেনটির লেন্থ হয় 120 মিটার, তাহলে ট্রেনটি একটি প্ল্যাটফর্মকে পার করতে কত সময় লাগবে। একই প্রশ্ন এখানে দিয়েছে, একই প্রশ্ন। আগেটা জাস্ট স্পিড দিয়েছিল, এবার তার স্পিডটা মানে স্পিডটা আমাদের বের করতে হবে প্রথমে। স্পিডটা আমরা জানি না। তো ট্রেন যখন কোনো পোস্টকে পার করে তখন ট্রেনটা নিজের দৈর্ঘ্যকে পার করে। তো নিজের দৈর্ঘ্য কত বলেছে, 120 মিটার। এটাকে পার করছে কত সেকেন্ডে, 5 সেকেন্ডে। তাহলে এখান থেকে আমরা স্পিড পেয়ে যাব, এখান থেকে 5 24 120, তাহলে 5 24, তাহলে 24 মিটার পার সেকেন্ড ট্রেনটির স্পিড বেরিয়ে গেল। এবার ট্রেনটি একটি প্ল্যাটফর্মকে পার করবে, পুরো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত বলেছে এখানে, 180। তাহলে এই 180 কে তো পার করবে, প্লাস ট্রেন নিজের দৈর্ঘ্যকে পার করবে, নিজের দৈর্ঘ্য কত, 120। টোটাল কত হচ্ছে, 300 হচ্ছে। এই 300-কে 24 দিয়ে আমাদের ভাগ করতে হবে। 300 টোটাল যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সকে 24 মিটার পার সেকেন্ডে, মানে ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলে আমরা টাইম পাবো। তো 24 দিয়ে ভাগ করব, তাহলে আমরা কি পাবো, এখান থেকে আমরা এখান থেকে 6 দিয়ে কাটি, 4 6 24, আর এখানে আমরা এক কাজ করতে, আচ্ছা 4 দিয়ে কাটি, 4 6 24, আর এখানে 5 6 30, তাহলে 50/4 বা 25/2, 25/2 মানে কি 12.5, 12.1/2 সেকেন্ডে। অপশন এ আমাদের সঠিক উত্তর। এবারে আমাদের 25 দাগের প্রশ্ন বলছে, এ ট্রেন অফ লেন্থ 150 মিটার টেক্স 10 seconds to pass over another train 100 meter long coming from the opposite direction. If the speed of the first train is 30 km/h, then the speed of the second train is। অর্থাৎ বলছে একটি ট্রেন, তার লম্বা হচ্ছে ট্রেনটার দৈর্ঘ্য কত, 150 মিটার দৈর্ঘ্য ট্রেনটা, এবং সেই ট্রেনটা কি করে, একটা 100 মিটার লম্বা ট্রেন, সেটা অপোজিট ডাইরেকশন থেকে আসছে, সেটাকে পার করতে টাইম লাগায় 10 সেকেন্ড। তাহলে বলছে যদি প্রথম ট্রেনটির গতিবেগ যদি হয় 30 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে দ্বিতীয় ট্রেনটির গতিবেগ কত সেটা আমাদের কাছে জানতে যাচ্ছে। তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, যখন ট্রেন একটা অন্য ট্রেনকে পাস করে তখন দুটো ট্রেনের যোগফলকে পাস করে অ্যাকচুয়ালি। তাহলে 150 প্লাস 100, এই দুটোকে পাস করছে অ্যাকচুয়ালি ট্রেনটা। তাহলে এইটাকে আমাদের ভাগ করতে হবে কত দিয়ে,
এই যে টোটাল লেন্থ এটাকে 10 সেকেন্ডে পাস 10 দিয়ে ভাগ করতে হবে। এই 10 দিয়ে ভাগ করলে আমাদের কি বেরিয়ে আসবে? 10 দিয়ে ভাগ করলে দুটো ট্রেনের স্পিড এর যোগফল বেরিয়ে আসবে। বা আমরা আরেকভাবে এটাকে লিখতে পারতাম, আমরা এটাকে লিখতে পারতাম যে এইটা এই যে টোটাল ডিস্টেন্সটা এটা কত স্পিডে যাচ্ছে, যেহেতু অপোজিট ডাইরেকশনে আসছে তাহলে দুটো ট্রেনের যোগফল হয়ে যাচ্ছে, দুটো ট্রেনের স্পিডের যোগফল হয়ে যাচ্ছে। তাহলে একটা ট্রেনের স্পিড কত বলেছে? একটা ট্রেনের স্পিড বলেছে 30 কিলোমিটার পার ঘন্টা, আর একটা ট্রেনের স্পিড আমরা জানি না, তো আমরা এক্স ধরে নিচ্ছি, এখানে এক্স ধরে নিচ্ছি। তাহলে 30 প্লাস এক্স, এইটা এটা হলো। এবার এটা ইন্টু আমরা 5/18 করবো, 5 এখানে 18 হয়ে যাবে। এটা সমান আমাদের কত হয়ে যাবে? এটা সমান আমাদের হয়ে যাবে হচ্ছে 10 সেকেন্ড, 10 সেকেন্ড পাস করতে পারে। তো জাস্ট এখান থেকে আমরা কাটাকুটি করলে এখানে পেয়ে যাব। তো এখানে কত হচ্ছে? এটা এটা হচ্ছে 250 ইন্টু 18 বাই 30 প্লাস এক্স ইন্টু 5 ইকুয়াল টু 10। এখান থেকে এটা কেটে দেবো, তাহলে এটা পুরো এদিকে চলে যাবে। তাহলে এটা পুরো এদিকে গেলে কত হবে? এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে এর সঙ্গে এটা। তাহলে 3 5 15 150 প্লাস এক্স, এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে। তাহলে 5 18 90 এর শূন্য, হাতে কত? 9, আর 18 36 আর 9, তাহলে কত? 36 আর 9 কত হবে? 36 আর 9 45। তো 45 এখানে আমরা লিখি 450। এটা ইকুয়াল টু আমাদের কত হবে? এটা হয়ে যাবে, এটা দিকে চলে যাবে। তাহলে এখানে 150 প্লাস 5x, তাহলে এখান থেকে এটা এদিকে চলে আসবে। এটা দিকে আসলে কত হবে? 300 হবে। 300 ইকুয়াল টু 5x, এই 5 এটা কাটবো, তাহলে কত হবে? 60 হবে। x ইকুয়াল টু 60 হবে। এটা হচ্ছে। অথবা আমরা যদি এত কিছু না করতে চাইতাম তাহলে আমরা একটা সোজাভাবে এটা করতে পারতাম, খুব সোজাভাবে। সেটা হচ্ছে, এটা কিভাবে করতে পারতাম আমরা? এই যে আমাদের টোটাল কত হচ্ছিল? টোটাল হচ্ছে আমাদের 150 আর 100, টোটাল লেন্থ কত হচ্ছে? 250। 250 এই যে লেন্থটা 10 সেকেন্ডে পার করে দিচ্ছে, তাহলে 10 সেকেন্ডে আমরা ভাগ করে দেবো, তাহলে কত পড়ে থাকছে? যখন ডিস্টেন্সকে আমরা সেকেন্ড বা টাইম দিয়ে ভাগ করছি তখন আমাদের স্পিড পড়ে থাকছে। স্পিড কত? 25 মিটার পার সেকেন্ড বেরোচ্ছে এটা। তো 25 মিটার পার সেকেন্ড, এটাকে আমরা জাস্ট 18/5 দিয়ে গুণ করবো। 18/5 দিয়ে গুণ করলাম, এটা হলো 5 5 25, 5 8 কত হলো? 90। তো 90 কিলোমিটার দুটি স্পিডের যোগফল। দুটি স্পিডের যোগফল কত? 90 কিলোমিটার। তো এর থেকে একটা স্পিড আমরা জানি, একটা স্পিড আমরা কত জানি? 30। দুটি স্পিডের যোগফল যদি আমরা 90 হয়, তার থেকে একটা স্পিড আমরা বিয়োগ করে দেবো, তাহলে 30টা বিয়োগ করে দিলে 60 পড়ে থাকছে। এটা আমাদের হয়ে যেত। কিন্তু তোমাদের বোঝানোর স্বার্থে আমি এটা বললাম, তোমরা কিন্তু পরীক্ষা খাতায় এসব করতে যাবে না। তোমরা জাস্ট কি করবে? এই যে 250 যে টোটাল ডিস্টেন্স তাদের, তো টোটাল যে লেন্থ তাদের, সেই লেন্থটাকে তোমরা টাইম দিয়ে ভাগ করে দেবে, তাহলে দুটি স্পিডের যোগফল বেরিয়ে যাবে। কেন যোগফল? যেহেতু তারা মানে একই একে অপর দিকে আসছিল, অপোজিট ডাইরেকশন আসছিল, তাই তাদের স্পিডের যোগফল হয়ে গেল। তাহলে একটা যদি তোমার হচ্ছে দুটো স্পিডের যোগফল যদি 90 হয়, তাহলে একটা যদি 30 হয়, একটা 60 হবে, ব্যাস হয়ে গেল। তো এবারে 26 থেকে প্রশ্ন বলছে, এ ট্রেন ইজ রানিং এট দ্য রেট অফ 40 কিলোমিটার পার আওয়ার, a man is going in the same direction parallel to the train at 25 kilometer per hour. If the train crosses the man in 48 seconds, the length of the train is. অর্থাৎ বলছে একটি ট্রেন 40 কিলোমিটার পার ঘন্টায় যাচ্ছে এবং একটা মানুষ সেম মানে একই দিকে ট্রেনের সমান্তরালে একই দিকে যাচ্ছে 25 কিলোমিটার পার ঘন্টা, এবং যদি ট্রেনটি মানুষটিকে 48 সেকেন্ডে পার করতে পারে বা ক্রস করতে পারে, তাহলে ট্রেনটির লেন্থ কত সেটা জানতে যাচ্ছে। তো আমরা কি জানি? আমরা তো এর আগে জেনেছি এগুলো, যে যখন ট্রেন কোনো মানুষকে পার করে তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে পার করে। যেহেতু মানুষটি সেম ডাইরেকশনে আছে, তাহলে স্পিড কি হয়ে বিয়োগ হয়ে যাবে। স্পিড কত? তাহলে ট্রেনটির স্পিড কত? 40 কিলোমিটার পার ঘন্টা। আর মানুষটির স্পিড কত? মানুষটির স্পিড হচ্ছে 25 কিলোমিটার পার ঘন্টা। তো এই দুটো হচ্ছে আমরা বিয়োগ করে দিলাম, যেহেতু একই দিকে যাচ্ছে। ইন্টু আমরা কি করবো? এটা 5/18 করবো, যেহেতু এটা হচ্ছে কিলোমিটার পার ঘন্টা আছে, তো 5/18 করে মিটার পার সেকেন্ডে করে নিলাম। এবারে আমাদের কি করতে হবে? এটা কত সেকেন্ডে যাচ্ছে? তো 48 সেকেন্ডে এটা ক্রস করছে, তো 48 দিয়ে গুণ করে দিলাম, ব্যাস। তাহলে আমরা স্পিডকে আমরা টাইম দিয়ে গুণ করলাম, তাহলে আমরা ডিস্টেন্স পেয়ে যাব। তাহলে এটা কত হচ্ছে? এটা আমাদের হচ্ছে 15 হচ্ছে।
তাহলে 15 ইন্টু 5/18 ইন্টু 48, তাহলে এটা 318, 6 8 48, 3 5 15, 5 5 25, 6 25 150, 150 মিটার ট্রেনটির দৈর্ঘ্য হয়ে যাবে। তো এটি আমাদের অপশন সি তে আছে। এবারে 27 দাগের প্রশ্ন বলছে এ ট্রেন ট্রাভেলিং এট 36 কিলোমিটার পার আওয়ার কমপ্লিটলি ক্রসেস অ্যানাদার ট্রেন হ্যাভিং হাফ ইটস লেন্থ and traveling in the opposite direction at 54 kilometers per hour in 12 seconds. If it passes a platform in on by 2 minutes, then the length of the platform is, অর্থাৎ বলছে একটি ট্রেন 36 কিলোমিটার প্রতি ঘন্টায় যাচ্ছে এবং একটি অন্য একটি ট্রেনকে তার হাফ লেন্থ, মানে এই ট্রেনটা যে লেন্থ ছিল তার হাফ লেন্থ ওটার, সেটাকে 12 সেকেন্ডে যদি, এবং সেটা হচ্ছে 54 কিলোমিটার প্রতি ঘন্টায় যাচ্ছে, অপোজিট ডাইরেকশনে আসছে তারা, তাহলে তাদের হচ্ছে, এবং যদি সেটা 12 সেকেন্ডে পার করতে পারে, তাহলে কি বলছে, তাহলে বলছে যে এই ট্রেনটা একটা প্ল্যাটফর্মকে 1.2 মিনিটে পার করতে পারে। তাহলে এই প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত? তো এখানে আমাদের সর্বপ্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ট্রেনটির লেন্থ বের করতে হবে। ট্রেনটির লেন্থ পার করলে আমরা এখান থেকে পেয়ে যাব জিনিসটা। তো এখানে বলেছে দুটি ট্রেন আছে, একটা ট্রেন ধরে নিচ্ছি 2x, আর একটা ধরে নিচ্ছি x। তো বলেছে কি একটা ট্রেন অন্য একটা ট্রেনকে অতিক্রম করে যদি তারা অপোজিট ডাইরেকশনে আসে, এবং তাদের লেন্থ কত বলেছে, একটা বলেছে যে লেন্থ তার হাফ লেন্থ। তো আমি ধরে নিচ্ছি এইটা হচ্ছে আমার মেইন ট্রেন, যেটা আমাদের প্রথম ট্রেন ছিল এটা, আর তার হাফ লেন্থ হচ্ছে এইটা। তো এটা লিখে নিলাম। এবারে টোটাল আমাদের কত ছিল, এটা 3x হচ্ছে না, 3x, এই 3x কে পার করছে কত স্পিডে, যেহেতু এরা একে অপরের দিকে আসছে, মানে এইভাবে আসছে একে অপরের দিকে, তাহলে অপোজিট ডাইরেকশনে আসলে কি হয়, আমাদের স্পিড যোগ হয়ে যায়। তো স্পিড কত, 36 আর 54 কত হবে আমাদের, 36 আর 54 90 হবে। তো আমরা এখানে লিখলাম 90। এবার এটা যেটা হলো, এটা হচ্ছে আমাদের কিলোমিটার পার ঘন্টা, মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ করবো। এই করলাম। এইটা ইকুয়াল টু আমাদের, কত সেকেন্ড লেগেছে, এটা ইকুয়াল টু আমাদের লেগেছে 12 সেকেন্ড। তো এই যে 12 বললাম এখানে। তো এখান থেকে আমরা x এর মান বের করব। তো x এর মান বের করে ফেলি। এখানে 5/18 90, আর এখানে কত হচ্ছে, এটা এর সঙ্গে কাটবো 4 হবে, আর 4 পজিশন 100, অর্থাৎ x এর মান হচ্ছে 100। তো x এর মান যদি 100 হয়, তাহলে এই যে 100, এটা হচ্ছে এই ট্রেনটা, মানে হাফ যে ট্রেনটার লেন্থ সেটা, আমাদের ফুল যে ট্রেনটার লেন্থ সেটা 2x, অর্থাৎ আমাদের যে ট্রেনটা ছিল সেটা হচ্ছে কি 2x, অর্থাৎ 200 মিটার লম্বা হচ্ছে আমাদের ট্রেনটা। এবার এই 200 মিটার লম্বা ট্রেন একটা প্ল্যাটফর্মকে পার করতে টাইম নেয় 1.2 মিনিট। টোটাল কত মিনিট হলো, এটা সেকেন্ডে আমরা করিনি এটাকে, সেকেন্ড হচ্ছে কত, এটা হচ্ছে আমাদের 60 সেকেন্ড আর 90 সেকেন্ড টোটাল। 1.5 সেকেন্ড মানে 1.5 মিনিট মানে কত, 90 সেকেন্ড। 90 সেকেন্ড, তাহলে ট্রেনটি স্পিড কত, ট্রেনটি স্পিড হচ্ছে 36 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 36 কিলোমিটার পার ঘন্টা এই স্পিডে, এটাকে আমরা মিটার পার সেকেন্ড করে নিই, এটা করলাম, এই স্পিডে কত টাইম ধরে, 90 সেকেন্ড ধরে যাচ্ছে, গেলে কি হচ্ছে, একটা প্ল্যাটফর্মকে পার করতে পারছে। যখন ট্রেন প্ল্যাটফর্মকে পার করে তখন ট্রেন নিজের দৈর্ঘ্য পার করে প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পার করে। তো আমরা একটু কেটে কুটে নিই, এখান থেকে এটা কত হবে 2, তাহলে 10 হবে, 900 হবে টোটাল। হচ্ছে কত, 900 হচ্ছে টোটাল, হচ্ছে প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য প্লাস ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে এটা। এবার তাহলে প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য কত, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য তো আমরা জানি 200, এর থেকে 200 বাদ দিয়ে দেবো, এটা প্ল্যাটফর্ম প্লাস ট্রেন, তার থেকে আমরা শুধু ট্রেনটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের কত পড়ে থাকছে, 700 পড়ে থাকছে। 700 কি প্ল্যাটফর্ম পড়ে থাকছে, তাহলে এটা আমাদের অপশন সি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এবারে আমাদের 29 দাগের প্রশ্ন, 28 দাগের প্রশ্ন বলছে টু ট্রেন ট্রাভেল ইন অপোজিট ডাইরেকশন এট 36 কিলোমিটার পার আওয়ার 45 কিলোমিটার পার আওয়ার, a man sitting in a solar train passes the faster train
in 8 seconds the length of the faster train is। অর্থাৎ বলছে একটি ট্রেন, দুটি ট্রেন অপোজিট ডাইরেকশনে আসছে এবং তাদের স্পিড হচ্ছে 36 কিলোমিটার পার ঘন্টা এবং 35 কিলোমিটার পার ঘন্টা। বলছে একটি মানুষ বসেছিল স্লো ট্রেনটায়, স্লো ট্রেনটা একটা মানুষ বসেছিল এবং সেই স্লো ট্রেনটার মানুষটাকে ফাস্টার ট্রেনটা পার করে হচ্ছে 8 সেকেন্ডে। তাহলে ফাস্টার ট্রেনটার লেন্থ কত? তাহলে অ্যাকচুয়ালি এখানে কিন্তু আমাদের একটা ট্রেন যাচ্ছে, এই যে একটা ট্রেন যাচ্ছে, এটা হচ্ছে ফাস্টার ট্রেন, আর অপোজিট ডাইরেকশন থেকে একটা ট্রেন আসছে, স্লোয়ার ট্রেন আসছে, অপোজিট ডাইরেকশন থেকে একটা ট্রেন আসছে, স্লোয়ার ট্রেন। তাহলে এখানে একটা ম্যান বসে আছে, এখানে একটা ম্যান বসে আছে, এখানে একটা ম্যান বসে আছে। এবার এই যে ট্রেনটা এটাকে পাস করেছে কত সেকেন্ডে? পাস করেছে 8 সেকেন্ডে। তাহলে ট্রেনটার লেন্থ কত সে জানতে চাচ্ছি। তো আমরা কি জানি? আমরা জানি যে যখন ট্রেন কোনো মানুষকে পাস করে তখন ট্রেন নিজের দৈর্ঘ্যকে পাস করে। এখানে কিন্তু ট্রেনটাকে পাস করার কথা বলেনি কোশ্চেনে, কোশ্চেনে বলেছে যে মানুষটাকে পাস করে। তাহলে এখানে স্লোয়ার ট্রেন ফাস্টার ট্রেনে কোনো গল্পই আসছে না, অ্যাকচুয়ালি এখানে মানুষটাকে পাস করছে। তাহলে একটা ট্রেন একটা মানুষকে পাস করছে এবং সেই মানুষটার গতিবেগ বলে দিয়েছে কত? মানুষটার গতিবেগ বলে দিয়েছে হচ্ছে 36 কিলোমিটার পার ঘন্টায়। মানুষের গতিবেগ কত? 36 কিলোমিটার পার ঘন্টা। তার কারণ মানুষটা তো ছোট ট্রেনে বসে আছে, আর এই ট্রেনের স্পিড মানে মানুষটার স্পিড। তাহলে মানুষটার গতিবেগ কত? 36 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমরা কি জানি? যখন একে অপরের দিকে ট্রেন আসে, অপোজিট ডাইরেকশনে ট্রেন আসে, তখন স্পিড যোগ হয়ে যায়। তাহলে স্পিড কত হবে? স্পিড টোটাল কত হবে? স্পিড টোটাল হবে 36 আর 45 হবে 81। 81 স্পিডে ট্রেনটা যাচ্ছে। এবারে 81 স্পিডে হচ্ছে 8 সেকেন্ডে পার করেছে। তাহলে 81 সঙ্গে আমরা 8 গুণ করে দেবো। এবার এই 8 গুণ করে আগে একটা কাজ করা ছিল, সেটা হচ্ছে এটা তো আমাদের এটা কি মিটার পার কিলোমিটার পার ঘন্টা আছে, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে আমাদের 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা 5/18 দিয়ে আগে গুণ করে নিই, 5/18 দিয়ে গুণ করলাম এবং এটার সঙ্গে আমরা কি করলাম 8 সেকেন্ডে এটা পার করছে। তাহলে এই যে স্পিডটাকে আমরা টাইম দিয়ে গুণ করে দিলাম, তাহলে আমাদের লেন্থ বেরিয়ে আসলো। তাহলে কি হবে? এখানে 9 দুগুণে 18, 9 নং 81, এখান থেকে এটা কাটলাম হলো 4, 4 5 20 আর 9 দুগুণে 18 মানে 180। 180 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তাহলে এটা আমাদের অপশন ডি সঠিক উত্তর। এবারে 29 দাগের প্রশ্ন বলছে টু ট্রেনস each 100 meter long moving in opposite direction cross each other in 8 seconds. If one is moving twice as fast as other, then the speed of the faster train is। অর্থাৎ বলছে যে দুটি ট্রেন 100 মিটার লম্বা, দুটোই 100 মিটার করে লম্বা এবং তারা কি করছে অপোজিট ডাইরেকশনে অর্থাৎ একে অপরের দিকে আসছিল এবং ক্রস করেছে 8 সেকেন্ডে এবং বলেছে একটার স্পিড যদি অন্যটার স্পিডের ডবল হয়ে যায়, ডবল হয়, তাহলে ফাস্টার ট্রেনটার স্পিড কত সেটা আমাদের কাছে জানতে যাচ্ছে। তো আমরা ধরে নিচ্ছি একটা স্পিড হচ্ছে x আর একটা স্পিড হচ্ছে 2x। তো এই যে x আর 2x হচ্ছে ফাস্টার ট্রেন, 2x হচ্ছে ফাস্টার ট্রেন। তো যখন দুটি ট্রেন একে অপরকে ক্রস করে তখন দুটি ট্রেনের যোগফল হয়ে যায়, যোগফলকে ক্রস করে। এবার টোটাল কত সেকেন্ডে ক্রস করে? এটা 8 সেকেন্ডে ক্রস করে। তো 8 দিয়ে ভাগ করলাম, 8 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 25 হচ্ছে, 25। তাহলে এই 25টা কি? দুটি ট্রেনের যোগফল, দুটি ট্রেনের মানে স্পিডের যোগফল। কিন্তু এটা তো স্পিড বেরিয়েছে, স্পিড বেরিয়েছে, দুটি ট্রেনের স্পিডের যোগফল এটা। কারণ যোগফল কেন? যোগফল হচ্ছে তারা অপোজিট ডাইরেকশনে আসছিল, তাই তারা এই অপোজিট ডাইরেকশনে মানে একে অপরের দিকে আসছিল, তাই এটা হচ্ছে তাদের স্পিডের যোগফল। এবার এই টোটাল যোগফল মানে এই যে 25 মানে আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের টোটাল এখানে যোগফল কত? একটা স্পিড একটা স্পিড, টোটাল যোগফল কত? 3x। তাহলে 3x টোটাল হচ্ছে 3x মানে এখানে 25 দেওয়া আছে। তাহলে x মানে কত? x মানে 25/3। আর 2x মানে কত? 2x মানে হচ্ছে 25/3 গুণ 2, 2 গুণ করলাম এর সঙ্গে জাস্ট। তাহলে কত হলো? 25 দুগুণে 50/3। 50/3 মানে আমাদের কোনটা হবে? আচ্ছা 50/3। আর একটা জিনিস এখানে দেখতে হবে আমাদেরকে, এই 50/3 যেটা এসছে এটা হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ডে এসছে।
এটাকে আমরা কিলোমিটার পার ঘন্টায় নিয়ে যেতে গেলে আমরা কি করব, আমরা 5/18 দিয়ে এটাকে, সরি 18/5 দিয়ে গুণ করবো, 18/5 দিয়ে গুণ করলাম, তাহলে এই 5 সঙ্গে 5 কেটে দিলাম, আর এর সঙ্গে কেটে দিলাম, 6 হলো, 5 গুণ 10 মানে 60 হলো, টোটাল 60 হলো। তাহলে এটা আমাদের অপশন সি সঠিক উত্তর হয়ে গেল। এবারে 30 দাগের প্রশ্ন বলছে টু ট্রেনস আর রানিং এট 40 কিলোমিটার পার আওয়ার and 20 কিলোমিটার পার আওয়ার respectively in the same direction. First train completely passes a man sitting in the solar train in 5 seconds. The length of the faster train is. তো এটা একদম সেই হুবহু 28 দাগের প্রশ্নের মতো একদম সেম। তো আমরা এটা করে এসেছি অলরেডি। আমরা কি করেছি, যে যখন দুটি ট্রেন সেম ডাইরেকশনে, এটা হচ্ছে সেম ডাইরেকশনে যাচ্ছে, আগেটা ছিল অপোজিট ডাইরেকশনে, তাহলে সেম ডাইরেকশনে গেলে কি হবে, এদের স্পিড বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 40 থেকে আমরা 20 বিয়োগ করে দেবো। 40 থেকে 20 বিয়োগ করলে আলটিমেটলি কত হবে, আমাদের 20 হবে। তাহলে 20 কিলোমিটার পার ঘন্টা যাচ্ছে, তো কিলোমিটার পার ঘন্টাকে আমরা মিটার পার সেকেন্ডে করবো, তাহলে আমরা কি করবো 5/18 দিয়ে গুণ করে দেবো এটাকে। তাহলে এইটা হলো স্পিড। এই স্পিডে কত সেকেন্ডে পার করেছে, বলছে কত সেকেন্ডে পার করেছে, 5 সেকেন্ডে পার করেছে, আমরা 5 দিয়ে গুণ করে দেবো এটাকে। এই এবার এইটা করলে আমাদের কি হবে, ট্রেনের লেন্থটা বেরিয়ে আসবে, ট্রেনের লেন্থটা বেরিয়ে আসবে। তো আমরা একটা কাজ করি, এখান থেকে কাটি, 10, এখানে কাটি 9, 25, 250/9, 250/9, তাহলে এটা কত হবে, এটা আমাদের অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে, 27 পূর্ণ 7/9, অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। এবারে 31 দাগের প্রশ্ন বলছে টু গুডস ট্রেন each 500 meter long are running in opposite direction on parallel tracks. Their speeds are 45 km per hour and 30 km per hour respectively. The time taken by the solar train to pass the driver of the first one is. অর্থাৎ বলছে একটা ড্রাইভার পাস করবে, এখানে কিন্তু ট্রেনটা পাস করছে না, এখানে ড্রাইভারটা পাস করছে। তো ড্রাইভার যখন পাস করবে তখন শুধু ট্রেন দৈর্ঘ্যটা পাস করবে, তো ট্রেন দৈর্ঘ্য কত, 500 মিটার। এই 500 মিটার দৈর্ঘ্যকে পাস করবে। এবার তাদের রিলেটিভ স্পিড কত হবে, যদি তারা অপোজিট ডাইরেকশনে আসে, এখানে বলছে অপোজিট ডাইরেকশনে আসছে, অর্থাৎ একে অপরের দিকে আসছে, তাহলে তাদের স্পিড কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে 40, 45 আর 30 কত হয়, টোটাল 75। এটা হলো ইনটু, এটা তো কিলোমিটার পার ঘন্টা, তাহলে 5/18 করবো, 18টা উপরে চলে আসবে, এই হচ্ছে। তাহলে এটা কেটে দিলে কত হবে, 100। এটা কত হবে, 3, 6, 18, আর 3, 25, 75, এটার সঙ্গে কেটে দেবো, 4 হবে, 4 × 24 হবে, 24 সেকেন্ডে পার করে ফেলবে, 24 সেকেন্ডে, অপশন বি সঠিক উত্তর হবে। সেম একদম 28 দাগের প্রশ্নের মতো, জাস্ট এখানে সেকেন্ডে জানতে চাইছে, আগের বার জানতে চাইছিল আমাদের কাছে মানে স্পিডে জানতে চাইছিল, সরি আগেরবার স্পিড জানতে চাইনি, আগেরবার লেন্থ জানতে চাইছিল, আর এবার আমাদের কাছে এর মানে টাইমটা জানতে চেয়েছে। এবারে 32 দাগের প্রশ্ন বলছে টু ট্রেনস রানিং ইন অপোজিট ডাইরেকশন ক্রস এ ম্যান স্ট্যান্ডিং অন দ্য প্ল্যাটফর্ম in 27 seconds and 17 seconds respectively and they cross each other in 23 seconds. The ratio of the speed is. অর্থাৎ দুটি ট্রেন একে অপরের দিকে আসছে এবং কি করছে, একটা মানুষকে প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে আছে, সেই মানুষকে তারা পার করছে 27 সেকেন্ডে এবং 17 সেকেন্ডে, এবং তারা যখন একে অপরকে পার করছে তখন তারা 23 সেকেন্ড টাইম লাগাচ্ছে। তাহলে তাদের স্পিডের রেশিও কত সেটা আমাকে জানতে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, দুটি ট্রেন একে অপরের দিকে আসছে এইভাবে। এবার একটা প্ল্যাটফর্মে যখন একটা মানুষকে পার করে, এই ট্রেনটা যখন একটা প্ল্যাটফর্মকে পার করে, একটা মানুষকে দাঁড়িয়ে আছে সে মানুষকে পার করে, তখন এর টাইম লাগে হচ্ছে 27 সেকেন্ড, আর এই ট্রেনটা যখন পার করে তখন এর টাইম লাগে 17 সেকেন্ড, সে একই মানুষকে পার করতে। যাই হোক, তাহলে যখন মানুষকে পার করে তখন সে নিজের দৈর্ঘ্যকে পার করে, তখন তাহলে এই ট্রেনটা আমি ধরে নিচ্ছি, এই ট্রেনটার স্পিড হচ্ছে টি, আমি ধরে নিচ্ছি স্পিড হচ্ছে টি অন ধরে নিচ্ছি, আমি স্পিড হচ্ছে টি অন ধরে নিচ্ছি, আর এই স্পিড ধরে নিচ্ছি আমি T2। তাহলে যখন এ একটা মানুষকে পার করবে তখন এ তার নিজের দৈর্ঘ্যকে পার করবে, তাহলে এই যে স্পিডের সঙ্গে যখন আমরা সেকেন্ড বা টাইম গুণ করবো তখন লেন্থ বেরিয়ে আসবে। তাহলে এই প্রথম ট্রেনটির লেন্থ কত, প্রথম ট্রেনটির লেন্থ হচ্ছে 27 টি অন, আর এর লেন্থ কত, এর লেন্থ হচ্ছে 17 T2। এই হচ্ছে আমাদের বেরিয়েছে, এর লেন্থ বেরিয়েছে, একে অপরের লেন্থ বেরিয়েছে। আচ্ছা, এইবার যখন এই ট্রেনগুলি একে অপরকে পাস করে তখন তাদের টাইম লাগে কত সেকেন্ড, 23 সেকেন্ড।
তাহলে ট্রেনগুলির লেন্থ, যখন ট্রেনগুলি একে অপরকে পার করে তখন কি করে, ট্রেনগুলি আগে নিজেদের দৈর্ঘ্যকে পার করে, তাহলে নিজেদের দুটো দুটো ট্রেনের যোগফলকে পার করবে। তাহলে দুটো ট্রেনের লেন্থ কত, 27 T1 আর 17 T2। তাহলে 27 T1 প্লাস 17 T2, এই যে টোটাল লেন্থটাকে পার করছে কত সেকেন্ডে, পার করছে 23 সেকেন্ডে। আর কি দিয়ে পার করছে, যখন এরা একে অপরের দিকে অর্থাৎ অপোজিট ডাইরেকশনে আসছে তখন তাদের স্পিডের যোগফল দিয়ে ভাগ করতে আমাদের, এই স্পিডের যোগফল কত, এর হচ্ছে T2 আর T1 এর T2, টোটাল আমাদের কি হবে T1 প্লাস T2, এইটার টোটাল যোগফল, আর এটা সমান আমাদের 23 হয়ে যাবে, 23 সেকেন্ডে পার করছে। এবার এখান থেকে আমরা জাস্ট ভ্যালু বের করব। তাহলে এখানে আমাদের 27T1 প্লাস 17T2 ইকুয়াল টু, এটা দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে কত 23T1 প্লাস 23T2। এখান থেকে আমরা এটা এদিকে নিয়ে আসবো, তাহলে এটা কত হবে 4T1 ইকুয়াল টু, এটা এদিকে নিয়ে যাব, তাহলে কত হবে 6T2। তাহলে এখান থেকে আমরা কাটাকুটি করব, তাহলে 2:3 হচ্ছে, তাহলে T1:T2 কত হবে আমাদের, এটা হবে T1 মানে 3:2 হয়ে যাবে। 3:2 আমাদের 3:2 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর অপশন বি, 3:2। এবারে 32 দাগের প্রশ্ন বলছে, টু ট্রেন রানিং ইন অপোজিট ডাইরেকশন ক্রস এ ম্যান স্ট্যান্ডিং অন দ্য প্ল্যাটফর্ম ইন 33 দাগের প্রশ্ন বলছে, a train X speeding with 120 km/h crosses another Y train running in the same direction in 2 minutes. If the length of the train X is and Y to be 100 meter and 200 meter respectively, what is the speed of the train Y? অর্থাৎ দুটি ট্রেন আছে, একটি হচ্ছে 120 কিলোমিটার/ঘন্টা চলছে এবং অন্যটি কত কিলোমিটার/ঘন্টা চলছে আমাদের বলে দেয়নি। তো তারা হচ্ছে সেম ডাইরেকশনে চলছে, অর্থাৎ তারা একটা প্যারালাল ট্র্যাকে, মানে দুটি প্যারালাল ট্র্যাকে একই দিকে যাচ্ছে। এবারে তারা হচ্ছে কি করে, একে অপরকে ক্রস করে ফেলে 2 মিনিটে, এবং বলছে দুটি ট্রেনের লেন্থ যদি হয় 100 মিটার এবং 200 মিটার, তাহলে ওয়াই ট্রেনের স্পিড কত সেটা আমাদের জানতে যাচ্ছে। তো আমরা কি জানি, যখন ট্রেনগুলি পাস করে তখন তাদের দুটি ট্রেনের লেন্থের যোগফলকে পাস করে, দুটি ট্রেনের লেন্থের যোগফল কত, টোটাল 300 হবে, 100 প্লাস 200 কত হলো 300, টোটাল 300 হচ্ছে তাদের, 300 মিটার হচ্ছে তাদের টোটাল লেন্থ। এবার এই লেন্থকে কি করে, তারা 2 মিনিটে পাস করতে পারে। তো 2 মিনিট মানে আমরা কি জানি, 2 মিনিট মানে আমরা জানি 60 সেকেন্ড, তাহলে সরি 120 সেকেন্ড, তাহলে 120 সেকেন্ডে এটা পাস করছে। আচ্ছা, আর এই যে তাদের স্পিড কত, তাদের স্পিড হচ্ছে 120 প্লাস, সেম ডাইরেকশন আছে তাহলে প্লাস হবে না, সেম ডাইরেকশনে গেলে মাইনাস হবে, মাইনাস কি হবে মাইনাস এক্স, আমরা এটা জানি না। তাহলে এই যে টোটাল ডিস্টেন্সটাকে যদি আমরা তাদের স্পিড দিয়ে ভাগ করি তাহলে আমাদের কাছে সেকেন্ড চলে আসবে বা টাইম চলে আসবে, এই হচ্ছে ব্যাপার। এবার এখান থেকে আমরা 5/18 দিয়ে এটাকে গুণ করে দেবো, তার কারণ এটা হচ্ছে কিলোমিটার/ঘন্টা, তো 5 আর এখানে 18, এই হচ্ছে ব্যাপার সেবার হলো। এবারে এই শূন্য সঙ্গে শূন্য কেটে দিলাম আমরা। আচ্ছা, এবারে এখান থেকে 6 দুগুণে 12, 3 6 18, এখানে এটা হলো, এখানে হচ্ছে এটা কত 15 দুগুণ 30, আর এই 2 কেটে গেল, তাহলে 3 পূরণ 45 হচ্ছে, আর এটার সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি 45 ইকুয়াল টু, এটা এদিকে চলে যাবে, তাহলে 5 12 7, 600 মাইনাস এখানে কত হচ্ছে, এটা 5x, এবার এখান থেকে আমরা এটা এর থেকে বিয়োগ করে দেবো, এর থেকে এদিকে নিয়ে আসবো, তাহলে কত হচ্ছে, এটা কত হচ্ছে আমাদের, তাহলে এটা হচ্ছে 555 হচ্ছে, 555 মাইনাস 555 সমান মাইনাস 5x, তো মাইনাস মাইনাস কেটে যাবে, কিন্তু এটা কেটে যাবে, কত হবে অন, তাহলে x এর মান কত হবে অন, অর্থাৎ ওই যে সেকেন্ড ট্রেনটার স্পিড ছিল সেটা হলো 111 কিলোমিটার/ঘন্টা। এটা আমাদের অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। এবারে 34 থেকে প্রশ্ন বলছে, টু ট্রেনস অন ফ্রম স্টেশন এ টু স্টেশন বি and other from B to A simultaneously, after meeting the trains
reach their destination after 9 hours and 16 hours respectively the ratio of their speed। অর্থাৎ কি বলছে যে দুটি ট্রেন, একটা হচ্ছে স্টেশন এ থেকে বি এর দিকে যাচ্ছে আর একটা স্টেশন বি থেকে এ এর দিকে যাচ্ছে। আচ্ছা, বলছে তারা মিট করার পরে, তারা একটা নির্দিষ্ট পয়েন্টে মিট করার পরে কি হচ্ছে, তাদের নির্দিষ্ট ডেস্টিনেশনে পৌঁছে যাচ্ছে 9 ঘন্টায় এবং 16 ঘন্টায়, যথাক্রমে 9 ঘন্টা এবং 16 ঘন্টায় পৌঁছে যাচ্ছে। তাহলে তাদের স্পিড রেশিও কত সেটা আমাদের জানতে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি দুটি স্টেশন ছিল এই যে, তো এখান থেকে একটা ট্রেন এদিকে যাচ্ছে, এদিক থেকে একটা ট্রেন এদিকে যাচ্ছে, এই থেকে একটা ট্রেন এদিকে আসছে, এখানে তারা মিট করেছে এবং মিট করার পরে একটা ট্রেন চলে আসলো কত ঘন্টায়, একটা ট্রেন চলে আসলো 9 ঘন্টায়, আর এদিক থেকে একটা ট্রেন চলে গেল কত 16 ঘন্টায়। এই হচ্ছে ব্যাপার। তাহলে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা ধরে নিচ্ছি একটা ট্রেন এ আর একটা ট্রেন বি ধরে নিচ্ছি, এই ট্রেন 1 আর একটা ট্রেন 2 এই ধরে নিচ্ছি। এবারে আমরা কি একটা জিনিস শিখেছিলাম আগে, আমরা যখন কনসেপ্ট দেখছিলাম প্রথম পার্টে, তখন আমরা দেখছিলাম যে এরকম ধরনের জিনিস থাকলে আমরা কি করি, ট্রেন অনের স্পিড বাই ট্রেন 2 এর স্পিড, ট্রেন 1 এর স্পিড আর ট্রেন 2 এর স্পিড ইকুয়াল টু রুট ওভার ট্রেন 2 এর টাইম। ট্রেন 2 এর টাইম কত, ট্রেন 2 এর টাইম হচ্ছে 16 আর ট্রেন 1 এর টাইম কত 9, তাহলে T1 বাই T2, তাহলে স্পিডের রেশিও হবে 4/3, টোটাল কত 4/3 হবে, তাহলে 4:3, আর অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। এবারে 35 দাগের প্রশ্ন বলছে এ ট্রেন এক্স স্টার্ট ফ্রম মিরাট at 4 p.m. and reaches Ghaziabad at 5 p.m. while another train Y start from Ghaziabad at 4 p.m. and reaches Meerut at 5:30 p.m. The two trains will cross each other at, অর্থাৎ ট্রেন এ কি করেছে, মিরাট থেকে 4টের সময় গাজিয়াবাদে পৌঁছেছে এবং মানে মিরাট থেকে কি করেছে, মিরাট থেকে 4টের সময় ছেড়ে গাজিয়াবাদে পৌঁছেছে 5টার সময়, এবং অন্য একটা ট্রেন কি করেছে, গাজিয়াবাদ থেকে স্টার্ট হয়ে 4টের সময় স্টার্ট হয়েছে এবং মিরাটে পৌঁছেছে 5:30টার সময়। তাহলে দুটি ট্রেন কখন মিট করেছে, মাঝখানে তারা কখন মিট করেছে সেটা জানতে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে দুটি ট্রেন আমরা ধরে নিচ্ছি, একটা হচ্ছে এক্স ট্রেন, একটা ওয়াই ট্রেন, এই হচ্ছে দুটি ট্রেন। এবার তাদের টাইম লেগেছে, টাইমের রেশিও কি বলেছে, প্রথম ট্রেনটা কি করেছে, মিরাট থেকে গাজিয়াবাদে গিয়েছে 4টা থেকে 5টা, অর্থাৎ 1 ঘন্টা টাইম লেগেছে, তাহলে 1 ঘন্টা প্রথম ট্রেনের টাইম লেগেছে। দ্বিতীয় ট্রেনের টাইম কি লেগেছে, দ্বিতীয় ট্রেনের টাইম হচ্ছে 4টা থেকে 5টায় গাজিয়াবাদ থেকে মিরাটে পৌঁছেছে, তাহলে এখানে 1.5 ঘন্টা টাইম লেগেছে। 1.5 ঘন্টা মানে আমরা কি লিখতে পারি 1.5 মানে আমরা কি লিখতে পারি 3/2, 1.5 ঘন্টা মানে 3/2 টাইম লেগেছে। তো যদি টাইম এটা হয় তাহলে টাইমের রেশিও বের করবো আমরা, এটা এদের টাইম কিন্তু টাইমের কিন্তু রেশিও না, এটা টাইমের রেশিও বের করবো আমরা, কি হবে টাইমের রেশিও হবে, এটা হবে এটা দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে এটা হবে 2:3 টাইমের রেশিও। আর এদের স্পিডের রেশিও কি হয়ে যাবে, তাহলে স্পিডের রেশিও হয়ে যাবে উল্টে যাবে, স্পিড রেশিও কিন্তু ডিস্টেন্স ফিক্স তাই স্পিডের রেশিও উল্টে যাবে, তাহলে 3:2 হয়ে যাবে, এই হচ্ছে স্পিডের রেশিও। এবার এই যে স্পিড এর সঙ্গে যদি আমরা টাইম গুণ করে দিই তাহলে ডিস্টেন্স বেরিয়ে আসবে, তাহলে এর সঙ্গে আমরা টাইম গুণ করে দিই, ডিস্টেন্স সমান আমরা কি লিখতে পারি, এর সঙ্গে টাইম গুণ করে দেবো, তাহলে 3 টোটাল ডিস্টেন্স কত হচ্ছে 3, টোটাল ডিস্টেন্স হচ্ছে 3। এবার তারা কখন মিট করবে সেটা আমাদের দেখতে হবে। তাহলে তাদের স্পিডের যোগফল কত, তাদের স্পিডের যোগফল হচ্ছে 3 আর 2 5, তাহলে এই 5, তাহলে এই 3 টোটাল ডিস্টেন্স, এই টোটাল 3 ডিস্টেন্সকে আমরা 5 দিয়ে যদি ভাগ করি তাহলে রিলেটিভ স্পিড মানে যেহেতু একে অপরের দিকে যাচ্ছে তাই আমরা 5 দিয়ে ভাগ করলাম, মানে যোগ করে ভাগ করলাম, তাহলে 3 টোটাল ডিস্টেন্সকে আমরা 5 দিয়ে ভাগ করলাম। তো 5 দিয়ে ভাগ করার পরে এটা তো ভাগ যাবে না, তাহলে আমাদের 60 দিয়ে গুণ করে নিতে পারে, এটা কত হবে 12 হবে, তাহলে 3 বার কত হবে 36 হবে, তাহলে 36 মিনিট কিন্তু এটা 36 মিনিট, তাহলে 4টের সময় তারা বেরিয়েছে, দুইজন 4টের সময় বেরিয়েছে, 36 মিনিট পরে তাদের দেখা হবে, তাহলে কটার সময় দেখা হবে 4:36 দেখা হবে, 4:36 তাদের দেখা হবে, তাহলে অপশন বি না অপশন এ আমাদের সঠিক উত্তর। তো এই গেল প্রবলেম অন ট্রেনস এর সমস্ত